হচ্ছে ওকে। তো দেখুন এখানে কোশ্চেনটা হচ্ছে অ্যাক্সেস, অ্যাক্সেস মানে মূল্যায়ন করা। দ্য গিফট অফ দ্য মাজাই অ্যাজ আ লাভ স্টোরি, যে মূল্যায়নটা একটা লাভ স্টোরি, অথবা এভাবে আসতে পারে হাউ ইজ লাভ ট্রিটেড ইন দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য মাজাই, এখানে লাভকে কোন ভাবে দেখানো হয়েছে আর কি, ওকে, বা লাভের স্বরূপ বর্ণনা করতে। এখানে বলছে সিন্স দ্য বিগিনিং অফ লিটারেচার ইন হিউম্যান লাইফ, মানে এই মানুষের জীবনে সাহিত্য আসার সময়কাল থেকেই লাভ হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিম, যে ভালোবাসাকে নিয়ে তারা ওই মানে ভালোবাসাকে থিম করে তারা অনেক কিছু লিখছে। মানে সাহিত্যের সূচনা লগ্ন থেকেই এই যারা কবি সাহিত্যিক তারা লাভকে একটা থিম হিসেবে অ্যাকসেপ্ট করছে এবং সেটা নিয়ে তারা অনেক কিছু লিখছে। ইট ইজ দ্য নোবেলেস্ট অফ অল হিউম্যান প্যাশন, মানুষের যত আবেগ অনুভূতি আছে এগুলোর মধ্যে সবচাইতে মানে বেশি যেটা আর কি, ওকে, বা সবচাইতে মহৎ যেটা, এটাই হচ্ছে সে লাভ। দ্য জয়েস অ্যান্ড সরোস, এই আনন্দ দুঃখ, আপস অ্যান্ড ডাউনস, এই ওঠানামা অফ হিউম্যান লাইফ ডিপেন্ড অন, এটাই ভালোবাসার উপরে কিন্তু নির্ভর করে, ওকে। মানে মানুষের জীবনে হাসি কান্না সুখ দুঃখ এগুলো নির্ভর করে ভালোবাসার উপর। যেমন যদি দুজন ক্যারেক্টারের মধ্যে সেরকম লাভ থাকে, ওকে, তাহলে কিন্তু যদি তারা মানে দরিদ্র হয় বাট তারা ভালো একটা লাইফ লিড করতে পারে। বাট অনেকে সাপোজ দুজন ব্যক্তির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি খারাপ সম্পর্ক থাকে, যদি তারা অনেক ধনী থাকে বাট তাদের লাইফটা কিন্তু অতটা ভালো হবে না, ওকে। এখানে ওটি বোঝানো হয়েছে যে অল দ্য অ্যাকশনস অফ আওয়ার লাইফস আর ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড বাই লাভ, যে আমাদের জীবনের যা কিছু হয় সবকিছু সাধারণত হচ্ছে ইন্সপায়ার্ড হয় বা হচ্ছে মানে আমরা প্রভাবিত হই কি দ্বারা, সে লাভ নামক জিনিসটা দ্বারা। দ্য গিফট অফ দ্য মাজাই রিটেন বাই ও হেনরি restores a kind of love that has no parallel, যে এই সরি এই যে শর্ট স্টোরি এখানে যে লেখক আর কি ওহেন ঋষি এমন একটা লাভের কথা বর্ণনা করছে বা উল্লেখ করছে যেটা আসলে মানে তুলনাহীন আর কি, বা এটাকে আসলে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। তিনি বলছে ফর লাভ ম্যান ক্যান ডু এনিথিং, যে ভালোবাসার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে আসলে। বাট লাভ হ্যাজ বিন appreciated too in the modern life, making it an object of hatred, কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা তার যে সত্যিকারের মানে তার যে মূল্যটা বা তার যে সম্মানটা এটা থেকে আসলে দূরে সরে গেছে, ওকে। বরং এখন এটা একটা ঘৃণার বস্তুতে রূপান্তরিত, যে মানুষ একে অপরের সাথে ছলনা করে আর কি। So the story is based upon the pure and ideal kind of love rarely found in the end of modern life, যে এই স্টোরিটা মানে দ্য গিফট অফ দ্য মাদার স্টোরিতে এখানে যে লাভের কথা বলা হয়েছে এটা একটা পিওর বা বিশুদ্ধ বা আইডিয়াল কাইন্ড বা আদর্শ একটা ভালোবাসার মানে স্মৃতিচিহ্ন আর কি, বা কথাবার্তা। যেমন ভালোবাসা সাধারণত আমরা আমাদের আধুনিক সমাজ কখনোই থেকে না, বা এক কথা এগুলো আধুনিক সমাজে একদমই মানে সম্পূর্ণরূপে দেখা যায় না আর কি, বা একেবারে বিরল টাইপের। ইন্ট্রোডাকশন নিয়ে সমস্যা আছে কি? ওকে, এরপর বলছে জিম অ্যান্ড টেলা আর এ ইয়াং কাপল, মানে তারা হচ্ছে অল্প মানে তাদের বিয়ের বয়স অল্প দিন, সুতরাং তারা ইয়াং কাপল স্ট্রাগলিং উইথ ডিফিকাল্টিস টু গো অন উইথ দেয়ার লাইফ, যে তারা কি তাদের জীবনটাকে মানে মেনটেন করার জন্য অনেক স্ট্রাগল করে আর কি। দে আর পুর অ্যান্ড লিভ ইন দ্য শ্যাম্বল কন্ডিশন অফ লাইফ, তারা অনেক গরিব, সুতরাং তাদের জীবন ধারণটাও মানে অনেকটা শ্যাম্বল বা ফ্যাকাশে টাইপের, মানে অতটা ভালো না। দে আর এরপর বলছে বাট পভার্টি হ্যাজ ফেল টু টার্ন দেয়ার দেম টায়ার্ড অফ লাইফ, কিন্তু এই দারিদ্রতাও তারা মানে সেই দারিদ্র্যের দ্বারাও তারা আসলে ওইরকম বা তাদের একে অপরের মধ্যে সম্পর্কটাও কি সম্পর্কটা দারিদ্রতা একটু ভাঙতে পারেনি বা সে ভাঙতে অক্ষম হয়েছে, ফেইল করছে। দে আর হ্যাপি বিকজ দে হ্যাভ দ্য সেলফলেস লাভ অ্যামাং দেম, যে তারা একে অপরকে নিয়ে অনেক খুশি কারণ তারা হচ্ছে একে অপরকে স্বার্থ মানে কোনো প্রকার স্বার্থ ছাড়াই ভালোবাসে আর কি। এরপর বলছে নাথিং ক্যান ওরি দেম ইনটু বিটারনেস ইন হুইচ লাইফ বিকামস আনবিয়ারেবল, মানে জীবন যদিও আনবিয়ারেবল বা মানে তাদের কাছে অনেক কষ্টসাধ্য আর কি এখানে বোঝানো হয়েছে, বাট তারা এই তাদের মানে এমন ভালোবাসা আছে যার ফলে তারা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, মানে তো যদিও তাদের জীবন চালাতে অনেক কষ্ট হয় বা হিমশিম খেতে হয় কিন্তু তাদের একে অপরের যে ভালোবাসা, ওকে, এইটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই আর কি। কেউ কিছু বলতেছেন নাকি প্রথমে? আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে কি দিলেন? আচ্ছা, ঠিক আছে, আমরা এটা থেকে পরে আসি, একই হবে কথা, সমস্যা নাই। ওই কোন জায়গাতে ছিলাম? হ্যাঁ, তো এরপর বলছে when they return home from the work for existence they enjoy the bliss of life that turn their poor house into a abode of heaven, মানে যখন তারা কাজ বাজ শেষ করে বাসায় ফেরে তখন একে অপরের প্রতি তাদের যে ভালোবাসা, ওকে, এই ভালোবাসার জন্যই আসলে তাদের এই গরিব হাউসটা একটা স্বর্গে রূপান্তরিত হয়ে যায় আর কি। তার মানে এই স্ট্যান্ডায় ভালোবাসা থাকলে মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে আসলে কেমন ধরনের লাইফ লিড করা যায় সেটা নিয়ে বলা হয়, যে যদিও মানে গরিব
বা আর্থিক অবস্থা যদিও খারাপ থাকে, বাট যদি ভালোবাসা থাকে একে অপরের মধ্যে বা ভালো বন্ডিং থাকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে যত কিছু হোক না কেন দুজনে ভালো একটা লাইফ লিড করা যায় আরকি। সেই সামান্য কুঁড়ে ঘরটা স্বর্গে রূপান্তরিত হয়ে যায়। এটাই বলছে। এরপর আছে যে টু দেম নো স্যাক্রিফাইস ইজ গ্রেটার দ্যান লাভ দে হ্যাভ, যে একে অপরকে তারা যে ভালোবাসে বা একে অপরের ভালো মানে তারা যে ভালোবাসাটাই সে ভালোবাসার জন্য যে স্যাক্রিফাইসটা করতে তারা রাজি, আসলে এটা কোনো কিছুর সাথে মানে যায় না আরকি। ওকে? বা আসলে কোনো কিছু এইটার চাইতে বড় না তাদের কাছে। মানে তাদের কাছে লাভই হচ্ছে মেইন। এছাড়া অন্য কোনো কিছু তারা বড় মনে করে দেখে না, অন্য কোনো কিছুকেই না। যে নো পজিশন ইজ মোর ভ্যালুয়েবল দ্যান দেয়ার লাভ, যে অন্য কোনো সম্পদ তাদের কাছে তাদের ভালোবাসার চাইতে অধিক মূল্যবান নয়। And they can sacrifice without any hesitation anything, however valuable is it. Okay? It is যে এবং তারা তাদের ভালোবাসার জন্য যত মূল্যবান জিনিস হোক না কেন তারা এটা মানে ত্যাগ করতে পারে আরকি। ওকে? বা স্যাক্রিফাইস করতে পারে। On the কি হলো? নোট করুন। হ্যাঁ, যে অন দ্য খ্রিস্টমাস, সুতরাং সেই খ্রিস্টমাসের দিনে দে ওয়ান্টেড টু প্রেজেন্ট গিফটস টু ইচ আদার, একে অপরকে সুন্দর একটা গিফট দিতে চায়। গিভিং ওটা কি আছে? প্রেজেন্টস অন দ্য খ্রিস্টমাস ইজ এ কাস্টম দ্যাট বিয়ার গ্রেট সরি দ্যাট বিয়ার্স আওয়ার সিনসিয়ার ফিলিং ফর ইচ আদার, যে যারা খ্রিস্টান তাদের কাছে এই খ্রিস্টমাসের দিনে গিফট দেওয়াটা একটা বলতে পারেন একটা ঐতিহ্য আরকি। ওকে? বা এক কথায় একে অপরের প্রতি ভালোবাসা দেখানোর একটা মাধ্যম আরকি। So Della counts her hard gained savings, which comes to $1.87, and it is too meager to buy a present for Jim. সুতরাং ডেলা সে এতদিন যাবত যে টাকা পয়সা জমাইছে সেটাকে গুনতে থাকে যে মোট মানে কত টাকা হইলো, এবং সে খুলে দেখে মোটমাট $1.87 হয়েছে, বাট এটা তার যে হাজবেন্ড জিম তার জন্য সুন্দর একটা গিফট কেনার জন্য যথেষ্ট নয়। Jim too is hard up and his income has fallen so much that he cannot save anything. তো জিম সে হচ্ছে মানে অনেক এরকম হার্ড টাইপের, হার্ড বলতে হচ্ছে যে সে অনেকটা কঠোর টাইপের আর কি, বা হচ্ছে মানে কষ্ট সহিষ্ণু টাইপের, এবং তার ইনকামটা অনেক কমে গেছে যার ফলে সে আসলে তেমন কিছুই সেভ করতে পারে নাই। বাট দে আর eager to present something on the Christmas as the marks of their love unadulterated by anything else. কিন্তু তারা খ্রিস্টমাসের দিনে একে অপরকে একটা গিফট দিতে চায় আর কি। ওকে? কারণ তাদের ভালোবাসাটা অন্য কোনো কিছু দ্বারা আসলে মানে মানে এখানে আনঅ্যাডাল্টারেট, তারা হচ্ছে যে কোনোভাবে ক্ষয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। ওকে? সুতরাং তারা খ্রিস্টমাসের দিনে একে অপরকে খুশি করার জন্য একটা গিফট দিতে চায়, বাট তাদের কাছে যথেষ্ট টাকা পয়সা নাই। এই স্ট্যান্ডটা জাস্ট এতটুকুই বলা হয়েছে। এরপর হচ্ছে কি সো দে ডিসাইডেড টু সেল দেয়ার মোস্ট ভ্যালুয়েবল পজিশন টু বাই প্রেজেন্টস worthy of the invaluable love they have among them. সুতরাং তারা কি একে অপরকে খুশি করার জন্য বা একে অপরের একটা সুন্দর গিফট কিনে দেওয়ার জন্য তাদের সবচাইতে দামি যে সম্পদটা, ওকে, সেইটা তারা বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর কি। এবং তাদের ভালোবাসার কাছে ওই সমস্ত জিনিস সম্পূর্ণ ইনভ্যালুয়েবল বা মূল্যহীন। ডেলা হ্যাজ বিউটিফুল কার্লস আপন হার হেড, যে ডেলার তার মানে কোকড়ানো কোকড়ানো অনেক সুন্দর চুল ছিল, হুইচ ইজ অ্যান অবজেক্ট অফ প্রাইড টু বোথ অফ দেম, এবং হচ্ছে যেটা কিনা মানে তাদের দুজনের কাছে একটা গর্বের বিষয় আর কি। মানে জেম এমনটা মনে করে যে তার স্ত্রীর এরকম কোকড়ানো কোকড়ানো অনেক সুন্দর বড় চুল আছে, এবং ডেলাও এটা মনে করে যে আমার অনেক কোকড়ানো কোকড়ানো সুন্দর চুল আছে, সুতরাং এটা তাদের কাছে একটা গর্বের বিষয়। জিম possesses a gold watch which he inherited from his forefather, এবং জিমের কাছে কি একটা গোল্ড ওয়াচ আছে, সেটা কিনা সে তার পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। ফোরফাদার মানে পূর্বপুরুষ, আর ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো বলছে কি যে ইট ইজ রেয়ার অ্যান্ড ওর্দি অফ বিং পজেসড বাই দ্য কিং, এবং এটা মানে অনেক মূল্যবান আর কি, এমনকি রাজা রাজরাদের কাছে এটা একটা মানে সেই মূল্যবান জিনিস আর কি। ওকে? বা তাদের কাছে এতটা মূল্যবান কিছু থাকে না আর কি। বাট এটা নাকি হ্যাঁ যে বাট দেয়ার লাভ ফর ইচ আদার ওয়াজ মোর ভ্যালুয়েবল দ্যান দেয়ার রেয়ারেস্ট পজিশনে, কিন্তু তাদের একে অপরকে যে ভালোবাসাটা মানে তার একে অপরকে যতটা ভালোবাসে সেই ভালোবাসার কাছে এই এত মানে রেয়ার বা মূল্যহীন যে মূল্যবান যে জিনিস, ওকে, বা মানে কল্পনাতীত মূল্যের যে জিনিস, এটা আসলে তেমন কিছুই না। ডেলা পারচেসড প্লাটিনাম ফবসেন ফর দ্য proverbial wrist was by seeing her hair, while Jim sold his gold was to buy a set of combs made of tortoise shell and rimmed with jewel. Okay? সুতরাং ডেলা কি করে তার সুন্দর যে চুল এটা বিক্রি করে দেয় জিমের
তার যে সেই ওয়াচটা আছে গোল্ডের, ওটাতে শিকল বা হচ্ছে চেইন নষ্ট হয়ে গেছে। তো এই চেইন গুলো কেনার জন্য ডেলা তার চুল বিক্রি করে দেয়। অন্যদিকে এই যে জিম, সে আবার কি করে, টেলার যে এত সুন্দর চুল, কিন্তু চুলগুলো বেঁধে রাখার মতো কোনো একটা কম নাই। ওকে, সুতরাং সে ওই তার যে গোল্ড ওয়াচ এটাকে বিক্রি করে দিয়ে ওরকম একটা কম তার হচ্ছে যে স্ত্রী আর কি, স্ত্রীর জন্য কিনতে চায়। একবার বলছে when they returned to their shabby dwelling with the researched gift in the evening and presented their presents on the table with the feeling of joy and love, they were found useless. তো যখন কিনা ক্রিসমাসের দিনের বিকেলবেলা তারা একে অপরের জন্য যে সুন্দর গিফট আর কি, এতদিন যাবত তারা যেটা কেনার স্বপ্ন দেখছে সেটা এনে একে অপরকে দেখায়, এবং মানে একে অপরকে যখন এটা দেখায় তখন তারা এটা বুঝতে পারে আসলে এগুলো এখন কোনো মানে কাজের না, কারণ তারা এগুলা মানে যেটাতে লাগাবে বা যেগুলোতে পরিধান করা যায় সেই জিনিসগুলো তারা বিক্রি করতেছে আর কি। But they were not disenchanted, and within a short time they recovered from the surprise of their sacred foolishness. Okay, কিন্তু তারা আসলে মানে এতে একেবারে একটু যে সম্পূর্ণ বিমোহিত না, যে তারা একটু মন খারাপ করে নেয় আর কি। খুব অল্প সময়ের মধ্যে তারা মানে উভয়ে আর কি রিকভার করে নেয়, এবং তারা এই যে আহ এই যে স্যাক্রেড ফুলিশনেস দ্বারা ইন্ডিকেট করা হয়েছে যে তারা যে এতটা মানে বলদ টাইপের বা বোকা টাইপের যে সবচেয়ে দামি জিনিসগুলো বিক্রি করে দিয়েছে একে অপরকে গিফট হিসেবে কিছু দেবার জন্য, অথচ যার জন্য মানে যে জিনিসের সাথে এই গিফট গুলো ইউজ করা যাবে সেইগুলো তারা সোল্ড করে দিয়েছে বা সেল করে দিয়েছে। সুতরাং এই যে এক রকমের বোকামি, এই জন্য তারা একটু বিস্মিত হয় না, কারণ তারা এগুলো স্বাভাবিকভাবে নিয়েছে। কারণ হচ্ছে তারা মনে করে তাদের লাভের কাছে এই সমস্ত অর্থ সম্পদ বা এই সমস্ত ধন দৌলত আসলে কোনো মানে কাজের না আর কি, বা সম্পূর্ণ মূল্যহীন আর কি। এই জন্য তারা একটু সারপ্রাইজড হয়নি। they embraced each other, একে অপরকে হাক দেয়, ওকে, বা হচ্ছে মানে জড়িয়ে ধরে in perfect feelings of pure love they had for each other, একে অপরের প্রতি যতটা ভালোবাসা আছে মানে তারা সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর কি। এরপর বলছে ওহেন, তার মানে এই স্টোরিতে কিন্তু সেই টোটাল সামারিটা আছে যে একে অপরের জন্য তারা কতটুকু স্যাক্রিফাইস করে। লাস্ট বলছে ও হেনরি রাইটলি কলস দেম দ্য মাজাই অফ দ্য মডার্ন টাইম, ও হেনরি তাদেরকে ঠিক মতোই বলছে যে তারা হচ্ছে আধুনিক সময়ের মাজাই ফর দেয়ার স্যাক্রিফাইস, কারণ তাদের আত্মত্যাগের জন্য। দ্য মাজাই অফ দ্য পাস্ট হু কেম ফ্রম দ্য ইস্ট টু বেথলেহেম উইথ প্রেজেন্টস ফর দ্য নিউবর্ন বেবি জিসাস ক্রাইস্ট আউট অফ জেনুইন লাভ ফর হিম আর কম্পেয়ার্ড উইথ জিম অ্যান্ড ডেলা অফ দ্য মডার্ন টাইম ফর দেয়ার ট্রু লাভ হুইচ দে হ্যাড ফর ইচ আদার। যেমন সেই খ্রাইস্ট যখন জন্মগ্রহণ করে তখন তার মানে সেই শৈশব অবস্থা খ্রাইস্টের জন্য সেই পূর্ব থেকে অনেক দূর থেকে তিনজন জ্ঞানী ব্যক্তি গিফট নিয়ে আসছিল তাকে খুশি করার জন্য আর কি, ওকে, বা তার প্রতি যে লাভ আছে বা ভালোবাসা এটা দেখানোর জন্য। একই রকম ভাবে জিম অ্যান্ড ডেলা তাদের যে সম্পদ আছে দামি সম্পদ এগুলো তারা বিক্রি করে দিছে একে অপরকে খুশি করার জন্য, ওকে। সো এই জন্য তাদেরকে বলা হয়েছে আধুনিক সময় বা বর্তমান সময়ের হচ্ছে সেই মাজাই আর কি। such a love as they have demonstrated by their selfless sacrifice is rare in the modern time, যে এইরকম মানে এই শর্ট স্টোরিতে যে লাভটা দেখানো যেটা আসলে কি রেয়ার বা মানে দুর্মূল্য আর কি, এই টাইপের লাভ আসলে সচরাচর আধুনিক সমাজে দেখা যায় না। লাস্টে বলছে as a love story, একটা লাভ স্টোরি হিসেবে the gift of the mother is incomparable, এটা কি মানে একেবারে অতুলনীয়, যেটাকে কারোর সাথে কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। In the modern time of spiritual crisis when true love is rarely found, the writer has heard on such a love that can strike us into a consciousness of for real love, যে আধুনিক সময় আমরা যেখানে ভালোবাসার বিন্দু মাত্রাও ছিটে পড়া দেখি না, কিন্তু লেখক সেখানে খুব দক্ষতার সহিত এই জিম অ্যান্ড ডেলার চরিত্রের মাধ্যমে যে সেলফলেস বা স্বার্থহীন যে ভালোবাসা সেটাই আসলে শর্ট স্টোরিতে রিপ্রেজেন্ট করছে। তো এখানে আসলে লাভটাকে এইভাবে ট্রিট করা হয়েছে যেখানে জিনিসপত্র বা ধন সম্পূর্ণ মূল্যহীন। এটা কি বুঝতে পারছেন ভালো মতো?